গুড ইভিনিং বন্ধুরা। আজকে দুপুরে যে রান্নাটা করেছিলাম সেই রান্নার রেসিপিটা তোমাদের কাছে আজকে সন্ধ্যাবেলা আমি শেয়ার করছি। দেখো, বেগুন কাটা আছে, আলুটাকে ডুমো ডুমো করে কাটা আছে। এখানে দেখো মাছটাকে খুব সুন্দর করে আমি ধুয়ে হলুদ আর নুন দিয়ে একটু খানিক সময় এটাকে আমি রেখে দেব। নুনটা তোমরা স্বাদ অনুযায়ী বুঝে নুন হলুদটা মাছের গায়ে মাখাবে। দেখো, আমি মাছটাকে মাখালাম সুন্দর করে, মাছের গায়ে এমন করে যাতে নুন হলুদগুলো লাগে সেইভাবে আমি মাখিয়ে রাখলাম। এবারে আমি প্যানে দেখো সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলটা বেশ খানিকটা পরিমাণই দিব, যেহেতু মাছগুলো ছোট ছোট। আর সব সময় বলি তেলটা ভালো করে গরম করে মাছটাগুলো ভাজবে। ছোট ছোট মাছ আমার ভীষণ ফেভারেট, আমার ভীষণ ভালো লাগে। ছোট মাছ সব সময় বাজারে পাওয়া যায় না। এটাকে রাই খয়রা বলে যতটুকু আমি জানি। এভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমি এইভাবে মাছগুলোকে ভেজেছি। খুব সুন্দর করে সবগুলো মাছ আমি ভেজে নিয়ে তুলে রাখবো। দিয়ে আবারও কড়াইয়ে দেখো আমি প্যানে আমি তেল দিলাম। দিয়ে এবার নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে আলুটা বয়েল হচ্ছে। দেখো, বেগুনটা ঠিক আমি এমনি করে ভেজেছি লাল লাল করে, তোমাদের সামনে একটু দেখালাম। আমার বাঁ হাতে ক্যামেরা থাকে, ওই জন্য একটু অসুবিধা হয়। যাই হোক, এবার আমি কড়াইয়ে জিরে ফোড়ন দিলাম, আর 3টে মতো কাঁচা লঙ্কা। আমার অল্প পরিমাণে রান্না হয়। বয়েল আলুগুলোকে তুলে নিয়ে এবারে আমি তেলের মধ্যে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নুনটা স্বাদ মতো দেবো। তোমরা নুন তোমাদের স্বাদ মতো অবশ্যই দেবে। এবারে আমি এর মধ্যে হলুদ দেব। হলুদটা আমি সবসময় তেলেই দিই। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা রেডি করেছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা, এটা গরম জলে আমি ভালো করে মশলাটাকে রেডি করে নিয়েছি। যেহেতু আমি গুঁড়ো গরম মশলা ইউজ করি। দেখো, তারপরে কড়াই আমি দিয়ে দিলাম। এবার এই ভালো করে মশলাটাকে আমি কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল প্রায় মোটামুটি ছেড়ে আসবে, তারপরে আমি এর মধ্যে আমি বেগুনগুলো আর মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আলতো হাতে জাস্ট একবার দুবার নাড়াচাড়া করব। দিয়ে নাড়াচাড়া করে যাতে মশলাটা পুরোটা সমস্ত মাছ আর বেগুনটার গায়ে লাগে। এবার দেখো, গরম জল আমি দিয়ে দিলাম। সবসময় রান্নায় গরম জল ইউজ করবে। স্বাদ অ্যাডজাস্টের জন্য আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে চিনি দিলাম। দেখো, আমার আলু বেগুন দিয়ে রাই খয়রা মাছ রেডি। তোমরা এরকম করে রান্না করতে পারো, ভীষণ ভালো লাগে শীতকালে আলু বেগুন দিয়ে। অনেকে বড়িও এর মধ্যে ইউজ করে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।